तूफानगंज विधानसभा तफसीली मोर्चा के संयोजक विवेक दास के घर पर हमला व बमबाजी करने का आरोप तृणमूल पर लगा है। घटना से पूरे इलाके में सनसनी फैल गई है। बीजेपी ने आरोप लगाया कि तृणमूल कांग्रेस ने कल रात फूटबारी इलाके में कई बाहरी कार्यकर्ताओं को इकट्ठा किया। रात करीब 1 बजे विवेक दास के घर पर हमला हुआ। टीन की बाड़ को धारदार हथियार से काटा गया। आज सुबह स्थानीय लोगों ने उनके घर के सामने एक ताजा बम पड़ा हुआ मिला। बीजेपी ने दावा किया कि तृणमूल के बदमाशों ने कल रात ये बम लगाया है। एक्चुअली ভারতীয় জনতা পার্টির প্রত্যাশা বারবার ব্যর্থ হচ্ছে। এরা গত বিধানসভায় উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে আমরা ক্ষমতায় আসছি, নিরাশ হয়েছে। এবারও লোকসভা নির্বাচনে ভারতীয় নেতৃত্ব উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে তারা পশ্চিমবঙ্গে 30টা এমপি পাচ্ছে। যখন নিরাশ হয়েছে, জনগণের দ্বারা যখন প্রত্যাখ্যান হয়েছে, তারা তখন এই বিভ্রান্তিমূলক ভিত্তিহীন অভিযোগ নিয়ে আসর গরম করতে চাচ্ছে। একচুয়ালি মানুষ নির্বাচনের পরে স্বইচ্ছে দলে দলে তৃণমূল কংগ্রেসে প্রবেশ করছে। আমরা নির্বাচনে 29টা আসন পাওয়ার পরে যদি আমাদের সত্যি ইচ্ছা থাকতো যে আমরা বিরোধী দলের উপরে কোনো টর্চারিং করব, তাহলে আমরা সেটা 24 ঘন্টার মধ্যে করতে পারতাম। কারণ আমরা নোংরা রাজনীতিতে বিশ্বাসী করি না। দিদি বামফ্রন্টকে 34 বছরের একটা বামফ্রন্টকে পরাজিত করার পরেও বার্তা দিয়েছিল বদলা নয় বদল চাই। সেই নীতিতেই আমরা বিশ্বাসী। আসলে ওইখানকার বিবেক দাস সবসময় বিজেপির হিরো থাকতে চায়। বিজেপির ওইখানে দুটো গোষ্ঠী আছে, একটা মহেন্দ্রনাথ অধিকারী আর একটা বিবেক। এই বিবেক হিরো থাকার জন্যই এই নাটকের অংশগ্রহণে প্রধান ভূমিকা নিচ্ছে। দুটো বাড়ি ভাঙচুর এবং বিবেক দাসের বাড়িতেই বোমা উদ্ধার হয়েছে। বিবেক দাসের নায়ক, তাহলে বিবেক দাসের বাড়ির সামনে কারণ নিজেই রাখছে, তাহলে তো ওর বাড়ির সামনেই রাখবে। তবে এটা কি গোষ্ঠী কন্দল বলবে? এটা বিজেপির রীতিমতো এটা ষড়যন্ত্র। এইভাবে শান্ত পরিবেশ, অন্ধ্র ফেব্রুয়ারি 1 অ্যাকচুয়ালি সবচেয়ে শান্ত পরিবেশ। এবার আপনারা যদি ভোটের অতীতের বিশ্লেষণ করেন যে এই অঞ্চলটা পিসফুল, সেই পিসফুল অঞ্চলকে অশান্ত পরিবেশের মূল নায়ক হইতেছে বিবেক দাস। ভিত্তিহীন অভিযোগ, এক পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ। নামটা বলুন। কি হয়েছে, কারা ভাঙচুর করলো এবং কারা? দেখো, এই লোকসভা নির্বাচনের 4 তারিখের নির্বাচনের কাউন্টিংয়ের পর থেকেই আমাদের এই অঞ্চলে বিভিন্ন সন্ত্রাস চলছে। গ্রাম পঞ্চায়েতদের তোলা, গ্রাম পঞ্চায়েতদের হুমকি দেওয়া থেকে শুরু করে গত 2 দিন আগে আমাদের গ্রাম পঞ্চায়েতকে অপহরণ করে তুলে নিয়ে গেছে। তো গতকালকে রাত্রে আমাদের এলাকাতেই তৃণমূলরা একটা জায়গায় পিকনিক করেছে। সেই পিকনিকের বাইরে থেকে প্রচুর লোকজন সেখানে জমায়েত হয়। আমরা আতঙ্কিত ছিলাম যে এত লোক বাইরে থেকে কোথায় যায়। প্রথমে আমরা ভাবছি হয়তো মিটিং ছিল বা কোনো কিছু হতে পারে। যখন দেখি যে ওদের আকারটা অন্যরকম, তখন আমরা রাত্রিবেলায় থানাকে ফোন করি। পরবর্তীতে ওরা মোটামুটি জানতে পারি যে 11টার দিকে ওরা চলে যায়। তা আমি যথারীতি খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমিয়ে পড়ি। কিন্তু হঠাৎ রাত্রি 1:15 নাগাদ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালাজ করে এবং ডাকাডাকি করে। তারপরে থেকে ধিমধাম বাড়িতে টিনের বেড়াতে ভাঙচুর শুরু করে দেয় এবং ওদের হাতে দা ছিল, যে দা দিয়ে টিনের বেড়া কাটে। যেখানে বেড়াটা কাটে সেইখানেই পাশে আমার নাবালিকা 2টা মেয়ে সেখানে শুয়েছিল। অল্পর জন্য তাদের গলাটা কেটে যায় নাই, অল্পর জন্য তারা প্রাণে বেঁচে গেছে এবং জানলাটা লাথি দিয়ে ভেঙে দিয়েছে। তারপরে ইট দিয়ে ঢেলাঢেলি করেছে। রাত্রে পুলিশ এসেছিল, পুলিশ দেখে গিয়েছে এবং যে পাথরগুলো দিয়ে ঢেলাঢেলি করা হয়েছিল সেই পাথরগুলো। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।